গাইস, আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে এইচটিএমএল। তো চলুন আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাসটা শুরু করি। তো হিস্ট্রি অফ এইচটিএমএল। এইচটিএমএল এর জনক স্যার টিম বার্নার্স-লি। তিনি জন্মগ্রহণ করেন ৮ জুন ১৯৫৫ সালে। স্ক্রিনে যে ব্যক্তির ছবি দেখতে পারতেছেন তিনি হচ্ছেন স্যার টিম বার্নার্স-লি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচটিএমএল? এইচটিএমএল এর পূর্ণরূপ কি? দ্য ফুল ফর্ম অফ এইচটিএমএল ইজ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টকে মার্ক করা হয়। বিষয়টি বোঝার জন্য আমরা স্ক্রিনের এই নির্মাণাধীন ভবনকে তুলনা করতে পারি। তো এখানে কোনো জানলা দরজা বা ভিতরে কোনো আসবাবপত্র কোনো কিছুই দেওয়া নেই, জাস্ট একটা বিল্ডিংয়ের কাঠামো তৈরি করা হয়েছে। এই কাঠামো তৈরি করার পরেই এতে জানলা দরজা বিভিন্ন সব কিছু আসবাবপত্র সংযুক্ত করা হবে। তো এই যে অবস্থাটা আছে এটাকে আমরা এইচটিএমএল এর সাথে তুলনা করতে পারি। যখন একটা ওয়েবসাইট তৈরি করা হবে তখন আমরা বিভিন্ন এলিমেন্ট এই এইচটিএমএল এর মাধ্যমে ওয়েবসাইটে অ্যাড করব, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা আমরা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারি, জাস্ট এইচটিএমএল সাপোর্টেড, ঠিক আছে? যেমন নোটপ্যাড প্লাস প্লাস, ভিজুয়াল স্টুডিও, অথবা আপনার যে ডিফল্ট নোটপ্যাড দেওয়া থাকে পিসি বা ল্যাপটপে সেটা দিয়েও কাজ করা যেতে পারে। তো যেহেতু আমরা সবাই বিগিনার্স লেভেলে আছি, তো আমরা আপাতত নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করব। তো চলুন আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে আসি। আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আপনাদের যে ব্রাউজারটা থাকবে আপনারা সেই ব্রাউজারটা ওপেন করবেন, তারপর এখানটা সার্চ দিবেন নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিবেন, ঠিক আছে? সার্চ দেওয়ার পরে নোটপ্যাড প্লাস প্লাস .org যেটা আসবে এদের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে ডাউনলোডস নোটপ্যাড প্লাস প্লাস এটাতে ক্লিক করবেন। তারপর বর্তমানে হচ্ছে 8.3 সবথেকে আপডেট ভার্সন, এটা আমরা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করার জন্য আমার যেহেতু 64 বিটের কনফিগারেশন পিসি, তো আমি ডাউনলোড করে নেব 64 বিটেরটা। দেখুন নিচে ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হওয়ার পরে এটা আমরা ইনস্টল করব। তো আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড প্রায় কমপ্লিট। ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন এটা আমরা ওপেন করব। এই দেখতে পাচ্ছেন এখন এটার উপর ডাবল ক্লিক করলেও এটা রান হবে, অথবা রাইট ক্লিক করে ওপেন অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন দিলেও এটাও কিন্তু কাজ করবে। তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিলাম, দেওয়ার পরে ইএসএ ক্লিক করবেন। ইএসএ দেওয়ার পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, অথবা যদি ডিফল্ট দেওয়া থাকে তো সেটা দিয়েই ওকে করবেন। তারপর আবার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আই এগ্রি পরে আবার নেক্সটের পরে দেখুন এখানটা কি কি মার্ক করা আছে, জাস্ট লোকালাইজেশন বাদ দিয়ে সব মার্ক করা আছে। তো এটা নেক্সট দিবেন। আর যদি ডেস্কটপে একটা এর আইকন চান তো ক্রিয়েট শর্টকাট দিয়ে ইনস্টল দিবেন। এই যে দেখুন এটা ফিনিশ, ওকে, ঠিক আছে? তো এটা আমরা এখন বড় করি। এই যে দেখুন এটা পেজ বড় করা, অর্থাৎ জুম করা হচ্ছে কন্ট্রোল ধরে মাউসের চাকা সামনের দিকে ঘোরালে এটা জুম হয়, আর পিছনের দিকে ঘোরালে আবার এটা জুম ইন হয়ে যায়, ঠিক আছে? ও সরি, জুম আউট। আর যখন আপনি চাকা সামনের দিকে ঘোরাবেন তখন হচ্ছে জুম ইন হবে, ঠিক আছে? তো দেখুন 8.3 ভার্সন, 8.3 এটা হচ্ছে আমি ডাউনলোড করলাম 22 সালের লেটেস্ট ভার্সন যেটা। তো এখন এটা আমরা কেটে দিতে পারি। কেটে দিয়ে আমরা আমাদের ব্রাউজারে ফেরত যাই। ব্রাউজার বলতেছে আমাদের ডেস্কটপে ফেরত চলে আসলাম। ডেস্কটপে ফেরত আসার পরে যেহেতু আমরা আমাদের কাছে এইচটিএমএল ক্লাস শুরু করতেছি, তো এইচটিএমএল নামে একটা ফোল্ডার করে নিই। এইচটিএমএল ফোল্ডার করলাম। এইচটিএমএল ফোল্ডার করার পরে এই ফোল্ডারটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আজকে আমরা আমাদের ফার্স্ট এইচটিএমএল যে ফাইল সেটা আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে? ভালো করে দেখুন, প্রথমে যাবেন নিউতে, রাইট ক্লিক করে নিউতে যাবেন। নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট যাওয়ার পরে আমরা আমাদের ফাইল একটা নাম দেব। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, তো ফার্স্ট ক্লাস নামে একটা নাম দিয়ে দিলাম ফার্স্ট ক্লাস। তো দেখুন এটা জাস্ট একটা টেক্সট ফাইল হয়েছে। এই যে দেখুন নোটপ্যাডে এমনি ওপেন হলো, আমার যে ডিফল্ট নোটপ্যাডটা আছে সেটা এমনি ওপেন হলো। এই ফাইলটা হচ্ছে একটা টিএক্সটি ফাইল। এই টিএক্সটি ফাইল এক্সটেনশন আছে একটা, ঠিক আছে? এক্সটেনশন আছে, তো এক্সটেনশনটা শো করতেছে না কারণ
এই যে উপরে দেখুন ভিউ, এই ভিউতে যাবেন, ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশন এটা যদি ক্লিক করে দেখুন ডট টিএক্সটি শো করতেছে। আবার যদি টিকটা উঠাই দিই তাহলে হারাই যাচ্ছে এক্সটেনশনটা। তো যাদের এরকম আমার মতো এক্সটেনশন থাকবে না তারা ফাইল নেম অ্যান্ড এক্সটেনশনে এটা ক্লিক করে এক্সটেনশনটা নেবেন, মানে শো করবেন। তারপর আবার রাইট ক্লিক করে রিনেম করে নেবেন, রিনেম করে ডট টিএক্সটি মানে ডট টিএক্সটি অর্থাৎ টেক্সট যেটুকু আছে এইটুকে মানে এইটুকু জাস্ট এইচটিএমএল করে দেবেন, তাহলে এটা ব্রাউজার সাপোর্টেড হয়ে যাবে। ঠিক আছে, এইচটিএমএল এর যে ফাইল সেটা হয়ে যাবে। তো আপনি যখন এটা করতে যাবেন তখন হচ্ছে আপনাকে বলবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, তো জাস্ট ইয়েস। ওকে, এখন দেখুন এটার আইকনও চেঞ্জ হয়ে গেছে, একটা ব্রাউজারে ওপেন হওয়ার মতো এই যে ক্রোম ব্রাউজার আইকন নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস নাম দিলাম ডট এইচটিএমএল। এটা হচ্ছে ডটের পরে যেটুকু থাকবে এটা হচ্ছে এইচটিএমএল অর্থাৎ ফাইলের পরিচিতি। ঠিক আছে, তো এখন এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করার আগে আমরা এটা ক্রোম ব্রাউজার ওপেন করি, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই যে ওপেন করলাম। ঠিক আছে, এখন এই কী দেখা যাচ্ছে দেখুন, উপরে দেখা যাচ্ছে ফাইলের নাম, আমরা যে ফাইলের নামটা দিয়েছিলাম অর্থাৎ ফার্স্ট ক্লাস সেই নামটা এখানটা শো করতেছে, ডিরেক্ট ফাইলের নামটা শো করতেছে। আর এটা হচ্ছে পাথ। ঠিক আছে, ইউআরএলে পাথ অর্থাৎ আমার ফাইলটা কোথায় আছে সেটার লোকেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে ফাইল রান ছিল। মোটামুটি আমাদের ফার্স্ট ক্লাস আজকে এই পর্যন্তই। তারপর আমরা নেক্সট ক্লাসে কোড লিখে সেটা রান করে দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।